ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার চলমান সংঘর্ষ এখন দশম দিনে গড়িয়েছে। টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলায় ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে ইরান, লেবানন ও ইসরায়েলে হতাহতের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হঠাৎ করে যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। তবে কি সত্যি যুদ্ধ থেকে সরে আসার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান বন্ধ করার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করা হবে। তার ভাষায়, সমঝোতার ভিত্তিতে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অথচ মাত্র কয়েকদিন আগেও ট্রাম্প ইরানের বিরুদ্ধে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই অবস্থান থেকে হঠাৎ করে আলোচনার কথা বলায় কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, কেন এ অবস্থার পরিবর্তন? বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে একাধিক বাস্তব কারণ। ইরান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা সর্বশক্তি দিয়ে অন্তত 6 মাস যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। একই সঙ্গে তেহরান লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে থাকা মার্কিন ও ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। এমন পরিস্থিতিতে যুদ্ধ দীর্ঘায়িত হলে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ের জন্যই বড় চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। এদিকে যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক অর্থনীতিতেও। অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যে প্রতি ব্যারেল $100 উপরে উঠে গেছে। মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানির প্রধান পথ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, সংঘাত শুরুর পর থেকে ইরানে প্রায় 3000 মানুষের প্রাণহানি ঘটেছে। ইসরায়েলে নিহত হয়েছে অন্তত 13 জন এবং আহত হয়েছে 2000-এরও বেশি মানুষ। অন্যদিকে লেবাননেও কয়েকশো মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন এক অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে তাহলে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থাও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। সে কারণে যুক্তরাষ্ট্র এখন পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করছে বলে ধারণা করা হচ্ছে। তবে যুদ্ধ বন্ধ হবে নাকি আরও বিস্তৃত হবে তা অনেকটা নির্ভর করছে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক অবস্থানের উপর।